দর্শক, ইরান পৃথিবীর ইতিহাসে নতুন ইতিহাস সৃষ্টি করল। সবচেয়ে ইম্পর্টেন্ট খবর, আমেরিকা এবং ইসরায়েল, ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু একজন নিহত বা শাহাদাত বরণকারী, একজন মৃত আয়াতুল্লাহ আলী খামেনির কাছে আবারও পরাজিত হয়েছে। যে মানুষটি জীবদ্দশায় এ দুজনকে বারবার পরাজিত করেছেন, সেই মানুষটি এখন মৃত অবস্থায়। প্রায় ২-২.৫ মাস আগে তিনি মারা গেছেন। সেই মানুষটি আবারও এই দুজনকে পরাজিত করেছেন। পাশাপাশি ট্রাম্প এবং নেতানিয়াহুর যে নতুন পরিকল্পনা, সেটিও ভেস্তে গেছে। পুরো পৃথিবী দাঁড়িয়ে গেছে ইরানের পক্ষে। ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়ছে। এই গুরুত্বপূর্ণ কয়েকটি খবর খুব সংক্ষিপ্ত সময় দেব আপনাদের। ইরান জুড়ে এখন শোক চলছে। ৪ থেকে ৯ তারিখ পর্যন্ত ইরান ইরাকে ইসলামের অন্যতম নেতা এবং আমেরিকা ইসরায়েলের সবচেয়ে কি বলবো আতঙ্কের নাম আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা চলছে। তবে গত ২-৩ দিন আগ থেকে ইরান জুড়ে শোক শুরু হয়েছে। এটি চলবে ৯ তারিখ পর্যন্ত। সবচেয়ে ভয়ের খবরটি ছিল ইসরায়েল চেষ্টা করছিল দেশটির ভেতরে আক্রমণের। শেষ পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল পেয়েছে কিনা এখনো জানি না। তবে পৃথিবীর ৯০টি দেশ থেকে প্রতিনিধিরা এসে ইসরায়েলের হাত বেঁধে দিয়েছে। দ্বিতীয় পরিকল্পনা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তিনি প্রতিটি দেশকে থ্রেট দিয়েছিল কেউ যেন ইরানে পা না রাখে। সেখানেও তিনি বড় রকম ধাক্কা খেলেন। একজন খোমেনি কি করে এত বড় বড় জীবিত নেতাদের পরাজিত করলেন? দেখেন, আমেরিকার ভয় ছিল, নেতানিয়াহু এবং ট্রাম্পের ভয় ছিল যে খামেনির জানাজা ঘিরে কি হতে পারে। তাকে একজন দেশদ্রোহী বা সন্ত্রাসী হিসেবে হত্যা করতে চেয়েছিল দেশ দুটো। ইরান তার লাশ ফ্রিজিং করে সংরক্ষণ করে রেখে দিয়েছিল, তাকে কোনো মামুলিভাবে দাফন করেনি। কারণ দুটো বিষয় মনে রাখবেন। অনেকেই বলছিলেন যে খামেনি কেন নিজের জীবন রক্ষায় পালালেন না, কেন তিনি এভাবে অকাতরে জীবন দিলেন। এ ব্যাপারে তার খুব ঘনিষ্ঠ ব্যক্তি, নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং তার ছেলে মুজতফা খামেনি দুটো তথ্য দিয়েছে। একটি তথ্য হলো, যখন খামেনিকে তার দেহরক্ষীরা বা নিরাপত্তা বাহিনী বলছিল যে আমাদের কাছে তথ্য আছে স্ট্রাইক হতে পারে ইরানে, আপনি আপনার বাংকারে চলে যান, নিরাপদে সরে যান। খামেনি তখন বলছিলেন যে আমার বয়স ৮৬ বছর, মানুষ এতদিন বাঁচে না, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং আল্লাহ আমাকে কখন নিয়ে যাবেন আল্লাহই জানেন। তবে আমি আমার জীবনটা ইসলামী প্রজাতন্ত্র ইরানের জন্য বিলিয়ে দিতে চাই। যে জীবনটা যে জীবনটা কার্যত গত ৮৬ বছর নয়, এখন সবচেয়ে বড় পুরস্কার পেতে পারে। কি সেটা? ধরেন আয়াতুল্লাহ আলী খামেনি ৮৬ বছর বয়স, আর ১ বছর ২ বছর ৩ বছর যাই হোক বাঁচতেন, কোনো অসুখে মারা যেতেন। পুরো পৃথিবীতে আজকে যে আওয়াজটা হচ্ছে, এটা কি হতো? হতো না। পৃথিবীর ৯০টি দেশ থেকে যে প্রতিনিধিরা গেলেন, পুরো পৃথিবী সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে ভিডিওগুলো দেখছে, পুরো ইরানি জাতি দেশের ভেতরে সরকার বিরোধী আন্দোলনকারীরাও যা দেখছে, তাতে করে কি প্রমাণ হলো? একজন ব্যক্তি তার দেশের জন্য জীবন দিয়ে গেলেন আর অসুখের বিছানায় বা হাসপাতালে মারা গেলেন, দুটো কি এক? ট্রাম্প নেতানিয়াহু চেয়েছিল তাকে সন্ত্রাসী হিসেবে মেরে দিয়ে ইরানের রেজিম চেঞ্জ ঘটাবে, সরকার পতন ঘটাবে, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে শেষ করে
সেকুলার ইরান বানাবে, খেলার পুতুল বানাবে, আমেরিকার হাতের পুতুল। সেই জায়গায় ট্রাম্প নেতানিয়াহুর চাল ভেস্তে দিলেন খামিনি কিভাবে? তার জীবনটা উৎসর্গ করে। তিনি তার অজানা বাংকারে পালিয়ে গেলে হয়তোবা আমেরিকা তথ্য পেত না, জীবন দিতে হতো না। কিন্তু তিনি মারা যেতেন কোনো না কোনোভাবে, অসুখে, বিছানায়, হাসপাতালে। এটা বেছে নিলেন না। তিনি বললেন, আমার সময় এসছে ইরানকে কিছু দেয়ার। ইসলামী প্রজাতন্ত্রের কালেমার পতাকাটা মানে উড্ডয়িত রাখতে আকাশে, বা এটা যেন মাটিতে পড়ে না, যেটাকে উপরে ঝুলিয়ে রাখতে হলে আমাকে জীবন দিতে হবে। যদি আল্লাহ আমার জীবন পছন্দ করেন, শাহাদাত পছন্দ করেন। একটা মানুষ ৮৬ বছরে তার শাহাদাতের স্বপ্ন বাস্তবায়ন করলো আল্লাহ। এর চেয়ে বড় কোনো পুরস্কার হতে পারে? কল্পনা করেন তো। শাহাদাতের মৃত্যুর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু হয়? খামেনি প্রাণ হারালেন। পুরো ইরান জুড়ে রেজিম চেঞ্জ স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। সরকার পতনে একটা মানুষ নামলো না। যদি তাই না হতো, যদি খামেনি নীরবে মারা যেতেন অসুখে, ভিন্ন কিছু হতে পারত। আমেরিকা খামেনিকে হত্যা করে তার সকল আমেরিকার চালগুলো আমেরিকা নিজের পায়ে নিজে ধ্বংস করে দিল। খামেনির বিজয় লাভ হয়ে গেল প্রথমে জীবন দিয়ে। আসলেন কি খামেনির পুত্র। খামেনির পুত্র যখন তাখতে বসলেন, ক্ষমতায় বসলেন, এক বাক্যে দ্বিতীয় কেউ একটা আওয়াজ করে নাই যে আমরা মানি না, মানব না। কারণ তার বাবা জীবন দিয়ে গেলেন। কিভাবে জীবন দিলেন? পুরো পরিবার সহ, তার মেয়ে, তার স্ত্রী, তার ১৪ মাসের নাতি। আজকে পুরো পৃথিবী দেখছে ইরান যেই ফুটেজ দেখাচ্ছে, খামেনির পাশে তার ১৪ মাসের নাতি, ছেলের ঘরে নাতি। মাত্র ১৪ মাস, ১৪ বছর নয়। ফুলের মতো একটা শিশু বাচ্চার ছবি আছে সেখানে। মানে তাকেও শহীদ করেছে। শুধু খামেনির সঙ্গে সেই ছবিটাও ইরান বসিয়ে রেখেছে যে ১৪ মাসের শিশুর অপরাধ কি ছিল। পুরো পৃথিবীর কাছে ইরানের খামেনি হিরো, ইরান হিরো। ভিলেন হয়ে গেল কে দেখেন? ভিলেন হয়ে গেল যারা তাকে হত্যা করেছে। ১৪ মাসের শিশুর ছবিটি দেখে ইরানিরা দুকড়ে দুকড়ে কাঁদছে, বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। ইরানকে রক্ষা করে গেলেন সেই দখলদারদের হাত থেকে। ইরানকে রক্ষা করে গেলেন সেই পশ্চিমা দুনিয়ার হাত থেকে খামেনি তার জীবন দিয়ে। ইরানের এই শেষকৃত্য বলি বা জানাজা বলি, মানে একেকটা ভাষা একেকজন যেটা বলছে, আমি আবার শেষকৃত্য বলতে পছন্দ করি না। শেষ বিদায় বা জানাজা, যেটা আমাদের মুসলিমদের ভাষা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওকে বললেন, পৃথিবীর প্রতিটি দেশকে বার্তা পাঠাও দ্রুত, কেউ যেন ইরানের এই জানাজায় না আসে। কারণ এটি আমেরিকার জন্য পরাজয় হবে, কারণ তাকে হত্যা আমেরিকা করেছে। ওইখানে মানুষ যে শোক জানাতে আসছে, প্রত্যেকে চোখের পানি ফেলছে, এটা তো আমেরিকার বিরুদ্ধে ঘৃণার জন্ম নিচ্ছে, তাই না? মার্ক রুবিও পৃথিবীর প্রতিটি দেশকে বার্তা পাঠালেন। এটি ইরানের গণমাধ্যমের তথ্য যে যারা আমেরিকার বন্ধু আছো, কেউ তোমরা ইরানে আসবা না। যেসব দেশ আমেরিকার এইড গ্রহণ করো, সাহায্য গ্রহণ করো, কেউ আসবা না। যারা আমেরিকার সুদৃষ্টিতে থাকতে চাও, কেউ আসবা না। মানে আমেরিকা এক বাক্যে প্রতিটি দেশকে থ্রেট দিল, কেউ যেন ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতের পর যে জানাজা, সেখানে যেন কেউ না আসে। তথ্য মতে এখন পর্যন্ত ৮০টি দেশ ওভার হয়ে গেছে যারা তাদের প্রতিনিধি পাঠিয়েছে। ইভেন বাংলাদেশের তো আপনারা জানেন, বাংলাদেশ আমাদের সরকারের স্পিকার, পার্লামেন্টের স্পিকার এবং বিরোধী দল দুপক্ষ থেকেই প্রতিনিধি পাঠানো হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, সৌদি আরবের প্রতিনিধি গেছে, পাকিস্তানের প্রতিনিধি গেছে, আর বাকি তো আর বলা লাগে না। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হিন্দু, বৌদ্ধ, শিখ, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের লোকরা ইরানে পা রেখেছে খামেনিকে বিদায় জানাতে, শোক জানাতে। যে আমেরিকা এতদিন ধরে ঘাম ঝরিয়েছে যেন কেউ না আসে, সবার আশা বন্ধ করতে। আমেরিকার ধারণা ছিল হয়তোবা রাশিয়া আর চীন ছাড়া আর কেউ সাহস করবে না। পৃথিবীর ৮০টি দেশ ওভার হয়ে গেছে, ৯০টি দেশের কথা বলা হয়েছে। ইরান দাওয়াত পাঠিয়েছে যাদের, মোটামুটি সবাই এসে, সবাই শোক জানাচ্ছে, সবাই চোখের পানি ফেলছে।
এবং ঘৃণা জানাচ্ছে ওই দুটো দেশকে যারা তাকে হত্যা করেছে, তাদের শিশু নাতিকে হত্যা করেছে, তার স্ত্রী, তার সন্তানদের, নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে। ইরান সফল, ব্যর্থ আমেরিকা। এখান থেকে দুটো জিনিস প্রমাণ হয়। এক, ইরান বোঝাতে চেয়েছে তার পাশে কারা আছে, আমেরিকা চেষ্টা করছিল তার পক্ষে কারা আছে এটা প্রমাণ করতে। দিন শেষে এটা প্রমাণ হলো আমেরিকার পক্ষে কেউ নেই, সব ইরানের পক্ষে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আফ্রিকার কিছু দেশ আসতে পারেনি, কিন্তু শোক জানিয়ে তাদের দূত পাঠিয়ে জানিয়েছে যে আমরা তোমাদের পাশে আছি ইরান, কিন্তু আমাদের দেশের অনেক ক্ষেত্রে আমেরিকার হস্তক্ষেপ আছে, আমরা আমেরিকার সাহায্যের উপর ডিপেন্ড করি, আমরা তাদের শত্রু হয়ে অনেক কিছু হারাতে পারি, তাই আমরা চাইলেও আসতে পারছি না, আমাদের ক্ষমা করো, বাট আমরা তোমাদের পাশে আছি। আরেকটা গ্রুপ হলো এরকম যে আমাদের কি ক্ষতি করবে আমেরিকা, করুক, কিন্তু আমরা তোমার পাশে আছি, ইরানের পাশে চলে আসছে। আরেকটা গ্রুপ হলো তারা কোনো কিছু তোয়াক্কা করেনি, সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। কিছু কিছু দেশ আসেনি। ট্রাম্প বুঝলেন ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়ছে। আমেরিকা হুমকি দেওয়ার পর বাংলাদেশ প্রতিনিধি পাঠিয়েছে, ভারত প্রতিনিধি পাঠিয়েছে, পাকিস্তান প্রতিনিধি পাঠিয়েছে, মালয়েশিয়া পাঠিয়েছে, মালদ্বীপ পাঠিয়েছে, ইন্দোনেশিয়া পাঠিয়েছে, সৌদি আরব, কাতার, তুরস্ক, প্রত্যেকে পাঠিয়েছে। আর কিছু আছে আমেরিকার হাতে? দুটো বিষয়, যুদ্ধে বিজেতার পক্ষে সবাই থাকে, পরাজিতের পক্ষে কেউ থাকে না। এই যুদ্ধ আমেরিকাকে তার শ্রেষ্ঠত্বের আসন থেকে, পরাশক্তির আসন থেকে ছিটকে ফেলে দিয়েছে। সেখানে মূল আসন গেড়ে বসেছে এখন ইরান, যে কারণে ইরান আশা করেনি এতগুলো দেশ আসতে পারে, আসছে। পুরো ইরানে আজকে 2 কোটি মানুষ ছাড়িয়ে গেছে পৃথিবীর ইতিহাসে, মানব সৃষ্ট পৃথিবীর ইতিহাসে। আল্লাহ যে মানব জাতি পাঠিয়েছেন পৃথিবীতে, পৃথিবী সৃষ্টির পর কোনো ইতিহাসে, কোনো রূপকথায়, কোনো বই পুস্তকে এখন পর্যন্ত জানা যায়নি যে 2 কোটি মানুষ ক্রস করেছে, কোনো একটি জানা যায়। ট্রাম্প, নেতানিয়াহু দেখছেন, তারা পাগল হয়ে যাচ্ছেন যে এটা কি করে সম্ভব। যদি 1000 বার জন্ম নেয় ডোনাল্ড ট্রাম্প, যদি 1000 বার জন্ম নেয় নেতানিয়াহু, 1000 বার মৃত্যু হয়, এত মানুষ এক করতে পারবে? বরং ট্রাম্পের বিরুদ্ধে 1 কোটি মানুষ প্রতিবাদ করেছিল পুরো আমেরিকা জুড়ে। জানেন তো আপনারা, এই ইরান বিরুদ্ধে যুদ্ধ বা ট্রাম্পের নীতির বিরুদ্ধে 1 কোটি নাই, 1 কোটি ছাড়িয়ে গেছিল পুরো আমেরিকার বিভিন্ন স্টেটে মানুষ জড়ো হয়েছিল তার বিরুদ্ধে। আর এক নেতার পক্ষে 2 কোটি ওভার হয়ে গেছে। ইরানের এখন সেই জানাজা স্থলে আশেপাশে কোনো মানুষ পা রাখার জায়গা পাচ্ছে না। পুরো পৃথিবীর টেলিভিশনগুলো, সোশ্যাল মিডিয়াগুলো এই ফুটেজ দেখাচ্ছে, কিন্তু পশ্চিমা দুনিয়ার বড় বড় মিডিয়াগুলো খুব স্লো, অল্প, পারলে বাদ দিয়ে দেখাচ্ছে। পুরো পৃথিবী দেখছে কি আর তারা করছে কি। খামেনির কাছে আবারও ট্রাম্প, নেতানিয়াহুর পরাজয় ঘটে গেছে। পুরো পৃথিবী দেখিয়ে দিয়েছে ট্রাম্প এই 2 কোটি মানুষের কাছে ভিলেন। ট্রাম্প এই 90টি দেশ যারা এসছেন শোক জানাতে, তাদের কাছে ভিলেন। ট্রাম্প যে মানুষগুলো পৃথিবীতে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন গণমাধ্যমে এই দৃশ্য দেখছেন, সবার কাছে ভিলেন। এবং যত মানুষ এই খবর নিচ্ছেন, দেখছেন, এই যে আমার দর্শকরা যারা দেখছেন, সবার কাছে ভিলেন কে? ওই 2টা ব্যক্তি যারা তাকে মেরেছে। আর একজন মানুষ জীবন দিয়ে হিরো হয়ে গেলেন। এই বিজয়, এই সম্মান দেওয়ার মালিক তিনি। খামেনি তার পুরো জীবনে ইরানকে দিয়েছেন, ইরান তাকে 2 হাতে ঢেলে দিয়েছে। তিনি শুধু জীবন দেননি, তিনি কিংবদন্তি হয়ে গেছেন মুসলিম ইতিহাসে, ইসলামের ইতিহাসে। যারা তাকে, আমাদের কি মুজাফফর সাহেব না আরো কারা কারা তাকে নিয়ে অনেক কথা বলছেন। বাংলাদেশের সবচেয়ে দুঃসংবাদ হলো কি জানেন? মানে বাংলাদেশের সবচেয়ে খারাপ ভাগ্য কি, এই দেশটিতে কোনো নবী রাসূল আসেনি আমার জানা মতে, কোনো সাহাবীরাও আসেন নাই। কিন্তু এই দেশটি সবচেয়ে বেশি মাসলা দেয়। এই দেশটি সবচেয়ে বেশি ভণ্ড আলেম তৈরি হয়েছে। এই দেশের মানুষ কাউকে না কাউকে কথায় কথায় কাফের ঘোষণা করে দেয়। আল্লাহু আকবার! এই লোকগুলির জন্য আমার আফসোস হয়। সবচেয়ে বেশি ভণ্ডামি হয় এই দেশটাতে, জানেন?
পাকিস্তানে আর বাংলাদেশে। একেকটা আলেম নিজেকে মনে করে তারা আল্লাহ রাসূলের চেয়ে উপরে চলে গেছেন। যেখানে আল্লাহ রাসূল কখনো কাউকে কাফের ঘোষণা করেন নাই। যে ব্যক্তি তার পুরো জীবনটা দিয়ে গেছেন ইসলামী প্রজাতন্ত্রের জন্য, যে ব্যক্তি একটি পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে একা লড়াই করে বিজয় লাভ করেছেন, তার পক্ষে কি আল্লাহর সাহায্য ছিল না? এত সহজ বিষয়টা। গত ১০০ বছরে আমেরিকাকে হারাতে পেরেছে কেউ? ইরান পেরেছে। আমি শিয়া নই, কিন্তু আমি কাউকে কাফের বলার পক্ষে নই। যারা এসব বলছেন, আমি একটা কথা বলি আপনাদের। এটা নিয়ে আমি অনেকগুলো এপিসোড করছি, আরো সামনে কয়েকটা এপিসোড করব। ইহুদিরা অনেক বড়, বড় মুসলিম স্কলার বানিয়েছে ইহুদিদেরকে, মানে তাদের এজেন্টদেরকে, যারা পুরো পৃথিবী জুড়ে মুসলমানদেরকে জিহাদের বদলে ঘরে আটকে রাখার চেষ্টা করছে। যেসব স্কলাররা ইহুদি, তাদের এজেন্ট কিন্তু বড়, বড় মুসলিম এজেন্ট, বড়, বড় মুসলিম স্কলার হয়ে গেছেন। তারা দেখবেন দুনিয়াব্যাপী ইহুদিদের পক্ষে আর মুসলমানদের মূল উদ্দেশ্যের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করে। আমি বলছি না তারা কারা। হয়তো তারা তাদেরই ভক্ত আপনি আছেন। হয়তো তাদেরকেই মনে করেন জান্নাতে নিয়ে যাবে আপনি মনে করছেন। কিন্তু এরা সব ইহুদি এজেন্ট। খোঁজ নিয়ে দেখেন। এরা ইসলামকে, মুসলিম ঐক্যকে বিভ্রান্ত এবং বিভাজিত করবে। আমি ভিডিওটির শেষ দুটো কথা বলতে চাই। যারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে পারে বুক চেতিয়ে, যারা জীবন দিতে এতটুকু পরোয়া করে না, যারা তাদের কাছে মাথা নত করে না, যারা একটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকার জন্য শেষ লড়াইটা করতে পারে, তাদেরকে আপনি শ্রেষ্ঠ বলবেন নাকি আমার মতো আপনার মতো মুনাফিককে, যারা আল্লাহর ডাকে রাস্তায় বেরিয়ে আসি না, যারা নিজের স্বার্থের জন্য মিথ্যা আশ্রয় নেয়, মুনাফিকি আশ্রয় নেয়, তাদেরকে শ্রেষ্ঠ বলবেন? পুরো পৃথিবী এক নতুন ইতিহাস দেখল। মানব রচিত পৃথিবীর ইতিহাসে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, এই রেকর্ড আগামী বিশ্বে কিয়ামত পর্যন্ত আর কেউ ভাঙতে পারবে কিনা আমার জানা নেই। এটি প্রমাণ করে আল্লাহর পরিকল্পনা শ্রেষ্ঠ পরিকল্পনা। আল্লাহ হাফেজ।